আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো ভালো মন্দ মিলিয়েই আছি, অসুখ বিসুখ নিয়েই। অসুখ বিসুখ তো ছাড়তেছে না, ঠান্ডা লেগে আছে, কাশি আছে তার সাথে। তো ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছি। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের 2025 সাল বিদায় নিয়ে 2026 সাল চলে আসলো। তো ভালো মন্দ মিলিয়েই আমাদের 2025 সাল কেটে গেছে, এখন আসছে 2026 সাল। তো আশা করছি 2026 সালটাও যেন ভালো মন্দ মিলিয়েই কেটে যায়। তো ভালো মন্দ দিয়েই দুনিয়া, সবসময় যে ভালো থাকবে এটাও কোনো কথা না, আশা করা যায় না। আবার সবসময় যে খারাপ থাকবে সেটাও না, সব নিয়েই বেঁচে থাকতে হবে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো যাই হোক বন্ধুরা, আপনারা কেমন আছেন? 2025 সাল আপনাদের কেমন কাটলো? আর 2026 সাল আপনাদের ভালো কাটুক এই আশা করি, এই সবার জন্য এই দোয়া কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, কথাবার্তা ঠিক মতো গুছিয়ে বলতে পারি না বন্ধুরা, কিছু মনে করবেন না। আর এখানে রান্না বাড়া শুরু করে দিছি। এখন তো আসর তো হয়ে গেছে, আসরের আজান দিয়ে দিছে। আমরা তো প্রতিদিন এই টাইমে রান্না করতে আসি। তো আজকে রান্না করব হচ্ছে, বেশি কিছু রান্না করব না। আজকে বছরের প্রথম দিন, সবাই হয়তো ভালো মন্দ খেতে খান। তো আল্লাহ আমাদের ভাগ্যে যা জুটাইছে, যা রাখছে তাই খাবো, রিজিকে যা আছে। তো এখানে করলা ভাজি করব, সিম ভর্তা করব, আর ছোট মাছ রান্না করব টমেটো দিয়ে। সাথেই থাকুন, দেখতে থাকুন কি কি রান্না করি, কিভাবে কি করি। আর আজকে করলা ভাজি করব, অনেক দিন পর সোহাগের আব্বু করলা আনছে। দেখি করলা ভাজিটা কেমন লাগে খেতে, তিতা লাগবে নাকি। এই যে লবণ দিয়ে চেটকে নিলাম, চেটকে যে পানিটা ফেলে দিয়ে ভালোভাবে করলাটা ধুয়ে নিলাম। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এই যে এখানে ছোট মাছ আছে, ছোট মাছ বলতে মলাই মাছ, মলাই মাছ। আর এই যে দেখুন, অনেকগুলো টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি ভাগ ভাগ করে রান্না করার জন্য। তো এই যে টমেটো দিয়ে মলাই মাছটা রান্না করব। তো প্রথমে আমি করলা ভাজি করব। করলা ভাজি করার জন্য এই যে তেল দিয়ে দিলাম। আর এই যে সিম বসাইছি, এদিকে সিম সিদ্ধ দিয়েছি, সিম ভর্তা বানাবো। কাঁচামরিচ সিদ্ধ দিয়েছি, সাথে কাঁচামরিচ সিদ্ধ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে আর কি ভর্তাটা বানানো হবে। আর এই শীতকালে তো সিম ভর্তা খেতে অনেক মজা লাগে। সিম ভর্তা কি, আলু ভর্তা, সিম ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আমার গলাটা আপনাদের কাছে হয়তো খারাপ লাগবে, আমার ঠান্ডা লাগছে, এখনও আমার ঠান্ডা ভালো হয় নাই। অনেক দিন হয়েছে আমার ঠান্ডা লাগছে, কিন্তু ভালো হচ্ছে না। আর মাথা ব্যথা, কাশি, মানে সব মিলিয়ে বেশ একটা ভালো নাই। তো গতকালকে বছরের প্রথম দিন গেছে, আমি ভিডিও দিতে পারি নাই, অনেক কাশি ছিল, কথা বলতে পারি নাই। মানে ভয়েস দিতে গেলে কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যায়, সেই জন্য আর ভিডিও দিতে পারি নাই। সিরাপ আনছি, একটা সিরাপ খাচ্ছি, তো এখন একটু কম লাগতেছে, সেই জন্য ওই যে আজকে ভিডিও দিতে আসলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সহি সালামতে রাখে, হায়াত দারাজ করে, নিরাপদে রাখে। এই তো এটাই আল্লাহর কাছে চাওয়া, যতদিন বেঁচে আছি সুস্থভাবে যেন দুনিয়া থেকে যেতে পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। আল্লাহ এখন এই বাকি দিনগুলো যেন সুস্থভাবে কাটায় নেয়, সবার জন্য এই দোয়াই কামনা করি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, নতুন বছরে সবাই ভালো কাটুক। তো এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি করলা ভাজিটা করে নিলাম। দেখে যে করলা ভাজি আমার প্রায় হয়ে গেছে। এইরকম বেশি ভাজা ভাজা করব না, এরকম আর কি ভাজি করব।
বেশি ভাজা ভাজাটা আবার ভালো লাগে না। আমার শাশুড়ি ভাজি করতো করলা সবুজ সবুজ একদম কাঁচা কাঁচা, খেতে কি যে ভালো লাগতো। তো ওই রকম আর পারি না, চেষ্টা করি তারপরেও হয় না। তো বন্ধুরা, করলা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি হচ্ছে টমেটো দিয়ে ওই যে মলাই মাছটা দেখতে পেলেন ওইটাই রান্না করব। শুধু টমেটো দিয়ে রান্না করব, আর পেঁয়াজ দিয়ে আর কোনো কিছুই দিব না। এখানে আর কোনো সবজি দিব না, শুধু টমেটো দিয়ে এটা রান্না করব। এইভাবে রান্না করলে খেতে অনেক মজার হয়। তো এই যে দেখতে থাকুন, আমি টমেটো দিয়ে ছোটো মাছটা রান্না করি, মলাই মাছটা। প্রথমে পেঁয়াজটা আমি একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিলাম, কাঁচা কাঁচা করেই ভাজলাম, বেশি ভাজার দরকার পড়বে না। আর এই যে মশলা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আদা রসুন বাটা ছাড়াই আমি রান্না করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এটা রান্না করব। এটার মধ্যে আর কোনো অন্য মশলা হবে না। তো এই যে পানি দিয়ে দিলাম, মশলা সব দেওয়া শেষ, এখন পানি দিয়ে কষিয়ে নিব। তো বন্ধুরা, এই যে আমরা তো আমাদের এই বছর শেষে আমাদের প্রিয় নেত্রী, সাবেক নেত্রী আর কি, খালেদা জিয়া, সে ইন্তেকাল করলো, তাকে আমরা হারালাম। অনেক প্রিয় নেত্রী ছিল, দেখতেই তো পেলেন যে কী ওরকম জানাজায় মানুষ হয়েছে। তো মাশাল্লাহ, ওনার জানাজায় এত মানুষ, জিয়াউর রহমানের জানাজায় এরকম মানুষ হয়েছিল। তো খালেদা জিয়ারও দেখতেই পেলেন যে মাশাল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সবাই দোয়া করবেন। তো উনি কেমন ছিল, ওনার ব্যক্তিগত ব্যাপার আমরা তো বাইরে থেকে ভালোই দেখছি, আমাদের কাছে ভালোই লাগছে। উনি অনেক ভালো ছিল, দেশের জন্য অনেক কাজ করছে। তো আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, সেই দোয়াই করি। আমরা সবাই তার জন্য দোয়া করব। তো এই যে বন্ধুরা, এখন এই যে আমি দেখতেই পাচ্ছেন, এই যে মশলা কষানো শেষ করে এর মধ্যে আমি যে টমেটো দিয়ে দিছি, পাকা পাকা টমেটো চিকন করে কেটে নিছি। আর এই যে মলাই মাছ, টমেটোটা কিছুক্ষণ কষিয়ে এরপর হচ্ছে আমি এই যে মলাই মাছ দিয়ে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি কথা বুঝতেই পারছেন যে আমি কথা বলতে পারি না, কাশি উঠলে আর কোনো কথা বলতে পারি না। সেই জন্য আমি গতকালকে ভিডিও দিতে পারি না, কারণ গতকালকে আমার কাশি অনেক ছিল। তো আজকে একটু ওষুধ খাওয়াতে একটু কমছে আল্লাহর রহমতে, আল্লাহ অনেকটা কমিয়ে দিছে। তো রাতে আবার ওষুধ খেলে কালকে পরশুর মধ্যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, এই আশাই করি। তো এই যে দেখতেই পেলেন যে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, টমেটোর সাথে মিক্স করে হালকাভাবে, যাতে ভেঙে না যায়। ছোট মাছ তো, মলাই মাছ, তাই আলতোভাবে নাড়তে হবে, বেশি প্রেশার দিয়ে নাড়া যাবে না। তো মাছটা দিয়ে একটু ঝোল দিলাম, আর এই যে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিছিলাম। আবারও ঢাকনাটা উঠিয়ে দেখুন, এই যে বন্ধুরা, আবার একটু আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি, বেশি নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে, বেশি নাড়া যাবে না। তো আমি যে হালকাভাবে একটু নেড়ে দিলাম। এমনি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ক্যামেরা এত ভালো বোঝা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন মলাই মাছের তরকারিটা টমেটো দিয়ে অনেক সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে খেলে শীতকালে এই তরকারিটা অনেক মজার হয়। তো বন্ধুরা, রান্না টান্না শেষ করে এই যে খেতে বসে গেছি। এই যে সিম ভর্তা বানাইছি, কাঁচামরিচ, সিদ্ধ মরিচ, কাঁচা পেঁয়াজ আর তেল, ধনিয়া পাতা দিয়ে। আর এই যে হচ্ছে আমার সেই সবচেয়ে স্পেশাল তরকারি আজকে, টমেটো দিয়ে, নতুন বছরের স্পেশাল তরকারি, টমেটো দিয়ে মলাই মাছের একটা মাখো মাখো তরকারি রান্না হয়ে গেছে। আমরা খেতে বসে গেছি। এই যে সিম ভর্তা নিচ্ছি, সোহাগের আব্বু কিন্তু অলরেডি বসে গেছে খেতে। তো এই যে সিম ভর্তা নিয়ে নিলাম বন্ধুরা, সাথে করলা ভাজি আছে আর ছোটো মাছের তরকারি। এই হচ্ছে আমাদের নতুন বছরের রান্না। তো বিসমিল্লাহ বলে এখন খেয়ে নেই। সিম ভর্তা দিয়ে ভাত খাবো অনেক দিন ধরে না, মানে সারাদিন আর কি এটাই চিন্তা করছি যে আজকে সিম ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো। তো সেটাই করলাম, সিম ভর্তা বানিয়ে। সিম ভর্তাটা সোহাগের আব্বুই বানাইছে। তো
তো এই যে ভর্তাটা মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, মানে যেমন ভর্তাটা আমি খেতে চাইছিলাম সেরকমই হয়েছে, একটু ঝাল ঝাল, লবণ, তারপরে সব কিছুই আর কি পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সিম ভর্তা দিয়ে মনে হচ্ছে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে, এরকম আর কি মজা লাগছে ভর্তাটা বন্ধুরা। কি বলবো, তরকারি আর কি খাবো, সিম ভর্তা দিয়ে আমার খাওয়া হয়ে যাচ্ছে। তো এই যে সিম ভর্তা দিয়ে খেয়ে এখন আবার এই যে সোহাগের আব্বুকে একটু তরকারি দিব, সোহাগের আব্বুরও সিম ভর্তা করলা ভাজি খাওয়া হয়ে গেছে, এখন তরকারি দিয়ে দিব। তো এই যে মাশাআল্লাহ, এই তরকারিটাও বন্ধুরা অনেক মজার হয়েছে। শীতকালে এমন তরকারি হলে, সিম ভর্তা হলে আর কিছুই লাগে না। মাছ মাংস, বড় বড় মাছ মাংস ফেল এরকম রান্নার কাছে। তো আপনারা এরকম সাধারণ, কিন্তু দেখুন সাধারণ খাবার, কিন্তু এই পহেলা বছরের প্রথম দিন সাধারণ খাবার দিয়ে কাটিয়ে দিলাম। মানুষ হয়তো বড় বড় মাছ মাংস পোলাও কোরমা সব খাচ্ছে, কিন্তু এই খাবারের কাছে কিন্তু এই খাবার কিছুই না, অসাধারণ এরকম রান্না খাবার। তো যাই হোক, আমাদের কাছে তো ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আপনারাও খেয়ে দেখবেন রান্না করে, অনেক মজার বন্ধুরা। গরম গরম ভাত, সিম ভর্তা, করলা ভাজি, ছোট মাছের তরকারি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহর নেয়ামত খেলাম, অনেক মজার হয়েছে বন্ধুরা। এই যে এখন করলা ভাজি দিয়ে খাচ্ছি, এরপরে তরকারি দিয়ে খাবো। তো আপনাদের আর শেয়ার করতে পারি নাই তরকারি দিয়ে খাওয়াটা, আমি খাওয়ার মধ্যে ডুবে গেছিলাম, এতটাই মজা লাগছে কি বলবো, আর ক্যামেরা অন করতে মনেই ছিল না। তো তরকারিটা অনেক মজার হয়েছিল, আর সিম ভর্তাটা করলা ভাজিটাও তিতা হয় না, এই যে লবণ দিয়ে চেটকে পানি ফেলে দিছি। তো এখানে সোহাগের আব্বু খাচ্ছে, আমিও খাচ্ছি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও বন্ধুরা, তো আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন হচ্ছে রাত 9টা বাজে, রাত 9টা। দেখুন আমাদের বাসার এই যে পিছনে যে আছে বঙ্গবন্ধু স্কুল আছে, সেখানে যে ক্লাব আছে, তারপর স্কুল আছে, মাঠ আছে, সব মাঠে বসে আগুন পোহাচ্ছে। দেখুন কি সুন্দর, শীতের রাতে সবাই মিলে আগুন পোহাচ্ছে, আর পাশে ছেলেরা খেলতেছে, ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আর পাশে আগুন পোহাচ্ছে, খুব সুন্দর লাগে। কাছে যদি যেতে পারতাম, তো রাত হয়ে গেছে, তার শীতের রাত যেতে ইচ্ছা করলো না, এখান থেকে এখানে আমাদের যাওয়া যেত, কিন্তু শীত বাহিরে, সেই জন্য আর যাওয়া হয় নাই। তো এখান থেকে আপনাদের দেখালাম আমার রান্নাঘরে জানালা দিয়ে, এই যে দেখুন কি সুন্দর আগুন জ্বলতেছে, সবাই চারপাশে বসে আগুন পোহাচ্ছে। আমরাও এক সময় এরকম পোহাইতাম ছোটোবেলায়, গ্রামে যখন থাকতাম, তখন এই খ্যার দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাতাম, সব চাচাতো ভাই বোনেরা, চাচি চাচা সবাই মিলে একসাথে আগুন পোহানোর মজাই আলাদা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।